ওয়েলকাম টু লিগ্যাল গুরুকুল একাডেমি। আজকে আমরা পড়ব অরিজিন অফ দ্য জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015। হোপ করছি আপনারা আগের ভিডিও দেখেছেন, যেটাতে আমরা ডিফাইন করেছিলাম হু ইজ আ জুভেনাইল আন্ডার জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অফ 2000। আজকের ভিডিওতে আমরা অরিজিনটাকে ঠিকভাবে বুঝে নেব। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও ইফ ইউ get understand everything, and thank you for sharing. দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। So, origin of the Juvenile Justice Care and Protection of Children Act 2015. Juvenile Justice Care and Protection of Children Act 2015 came into force on January 15, 2016. তো 2016 সালে 15ই জানুয়ারিতে এই অ্যাক্টটা এনফোর্স হয়েছিল। তার আগে 2015 সালে বিলটা পার্লামেন্টে এসেছিল। Replacing the 2000 Act to address rising heinous crimes by juveniles aged of 16 to 18 and streamline adoption. তো অ্যাডপশনটাকে যাতে ঠিকঠাক ভাবে অ্যাডপশন হয় বাচ্চাদের, যারা অরফান আছে, যারা জুভেনাইল রয়েছে, যারা কেয়ার সেন্টারে রয়েছে, তাদের অ্যাডপশন যাতে ঠিকভাবে হয়। আর 16 থেকে 18 বছরের যে বাচ্চারা, তারা যে হিনিয়াস ক্রাইমস করছে সেগুলোর থেকে যাতে তাদেরকে বের করা বা তাদেরকে সেটার জন্য শিক্ষা দেওয়া, তার জন্য এই 2000 সালের অ্যাক্টটাকে চেঞ্জ করে 2015 সালের জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট আনা হয়েছিল। সো spurred by public outcry following the 2012 Delhi gang rape, it introduced provisions for trying juveniles aged 16 to 18 as adults for heinous offenses. 2012 সালে আমরা সবাই জানি দিল্লিতে একটা রেপ কেস হয়েছিল, গ্যাং রেপ কেস। সেটাতে একটা 17 বছরের ছেলেও ইনভলভ ছিল। তাকে পানিশ করার জন্য আর তার যে মেন্টালিটি, সেটাকে দেখেই এই যে 2015 সালের যে অ্যামেন্ডমেন্টটা সেটা আনা হয়েছিল। বিকজ 16 থেকে 18 বছরের বাচ্চারা কিন্তু হিনিয়াস ক্রাইমস করতে শুরু করেছিল। তাদের মেন্টালিটিটাকে বোঝার জন্যই এই, আর ওদের মেন্টালিটিটা বুঝে তাদেরকে পানিশ করার জন্যই এই অ্যাক্টটা আনা হয়েছিল। কি অরিজিনস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস? Public outcry 2012 Delhi gang rape. The immediate catalyst was the 2012 নির্ভয়া কেস। তো 2012তে যে নির্ভয়া কেস হয়েছিল তার জন্যই কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়। where the one perpetrator was just under 18, তো সেখানে একজন ছিল যে 18 বছরের কমে, and received a lenient sentence triggering widespread demands for legal reform. তো তাকে একটা নর্মাল সেন্টেন্স দেওয়া হলো, যেটা কিন্তু একটা 18 বছরের বাচ্চা, তাকে বাচ্চা বলাটা ভুল, বিকজ হি ইজ এনাফ ম্যাচিওর, সে এতটা ম্যাচিওর যে সে বুঝতে পারছে যে সে কি ক্রাইম করছে। নেক্সট, রাইজ ইন সিরিয়াস ক্রাইমস। দ্য অ্যাক্ট রেসপন্ডেড টু আ perceived increase in serious or heinous crimes committed by juveniles aged of 16 to 18. তো এই যে বাচ্চারা আছে 16 থেকে 18 বছরের, তারা কিন্তু হিনিয়াস ক্রাইম করা শুরু করেছে। তার জন্যই ওই যে সিরিয়াস ক্রাইমটাকে বোঝার জন্য আর তাকে পার্টিকুলার পানিশমেন্ট দেওয়ার জন্যই এই একটা আনা হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। It was created to better align with the United Nations Convention on the Rights of the Child, with which India ratified in 1992. ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এটার সাথে কমপ্লাই করার জন্য এই যে অ্যামেন্ডমেন্টটা সেটা আনা হয়েছে, যেটা ইন্ডিয়াতে 1992 থেকে এসেছে। অ্যাড্রেসিং ডেফিসিয়েন্সিজ ইন দ্য 2000 অ্যাক্ট। তো 2000 সালের যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ছিল সেটাতে কিছু ডেফিসিয়েন্সিস ছিল। অফকোর্স কোনো অ্যাক্টই পুরোপুরি হয় না, সময়ের সাথে সব অ্যাক্টই পাল্টায়, সময়ের সাথে সবার দরকার পাল্টায়, সেরকম অ্যাক্টও পাল্টানোর দরকার পড়ে। অ্যাক্টটাকে সময়ের সাথে অ্যামেন্ড করে সময়ের সাথে চলার জন্য বানানোর মতো হতে হয়। The new law aimed to fix issues in the previous act, such as delays in adoption, show cause disposal, slow case disposal, and lack of accountability in the child care institution. Child care institution এর accountability নেই, কেস ডিসপোজ হচ্ছে খুব স্লো, তারপরে হচ্ছে অ্যাডপশনের যে প্রসেস সেটা হচ্ছে ডিলে হচ্ছিল, তার জন্য এগুলোকে
রাটিফাই করার জন্যই এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে। কি ফিচার্স অরিজিনেটিং ফ্রম দ্য 2015 অ্যাক্ট। তো 2015 অ্যাক্ট থেকে কি কি ফিচার্স এসেছে? Primary assessment. Introduction of a mandatory evaluation by the Juvenile Justice Board to determine if a child aged 16 to 18 committed a heinous offense as a child or with adult like understanding. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে 2015 সালের অ্যাক্টে প্রথমে হতো প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। এটার মানে হচ্ছে যে 16 থেকে 18 বছরের যে বাচ্চা আছে তার মাইন্ডটা কেমন, সেটা কি একটা বড় বাচ্চাদের মতো মাইন্ড, না সরি বড় অ্যাডাল্টের মতো মাইন্ড, না বাচ্চাদের মতো, সেই প্রিলিমিনারি অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট বলে ধরা হয়। Next slide. Adult trial. Juveniles aged 16 to 18 involved in heinous crimes can be tried as adults, although they cannot be given the death penalty or life imprisonment without the possibility of release. তো অ্যাডাল্ট ট্রায়াল মানা হবে যখন 16 থেকে 18 বছরের কোনো বাচ্চা এমন কোনো ক্রাইম করেছে যেটা অ্যাডাল্ট লাইক ক্রাইম, আর তার ম্যাচুরিটি এনাফ যে সে বুঝতে পারছে সে ভুল করছে, তাহলে তাকে সেরকমই পানিশমেন্ট দেওয়া হবে, বাট তাকে ডেথ পেনাল্টি দেওয়া হবে না। Improved adoption rules. The Act streamlined the adoption process and made the Central Adoption Resource Authority a statutory body creating a universally accessible adoption law. তো এই একটা স্ট্রিমলাইন করে, অ্যাডপশন প্রসেসকে স্মুথ করে, আর সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বানায়, যেটা কি অ্যাডপশনকে আরো বেশি লিগালাইজ করে দেয়। Focus on care. It strengthens the mechanisms for children in need of care and protection, including improved definitions of such children. তো যে বাচ্চাদের দরকার আছে কেয়ারের, তাদেরকে হোমে রেখে তাদের প্রোটেক্ট করা হবে, তাদের কেয়ার দেওয়া হবে। দ্য অ্যাক্ট পাসড ইন দ্য লোকসভা অন May 7, 2015। আমি কি বললাম, বিলটা লোকসভায় পার্লামেন্টে অনেক আগেই চলে এসেছিল। তো May 7, 2015 এ এসেছিল, অ্যান্ড দ্য রাজ্যসভা অন December 22, 2015, receiving presidential assent on December 31, 2015। রাজ্যসভাতে 22 ডিসেম্বর 2015-তে অ্যাসেন্ট পেয়েছিল, আর প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়েছিল December 31, 2015-এ। What is the origin? The Juvenile Justice Care and Protection of Children Act 2015 emerged as a result of a combination of international commitments, constitutional mandates, judicial developments, and socio-legal realities in India. তো সোসাইটির যে রিয়ালিটি সেটা, তারপরে কনস্টিটিউশনের সাথে ম্যান্ডেটরি যে প্রভিশন সেগুলোকে মেনে নেওয়ার জন্যই এই অ্যাক্টটাকে আনা হয়েছিল। It reflects a transition from a purely welfare based approach to a balanced model combining reformative justice with accountability. তো ওয়েলফেয়ার বেসড অ্যাপ্রোচ যাতে থাকে, মানে বাচ্চাদের ওয়েলফেয়ার হোক, আর তার সাথে যদি বাচ্চারা ক্রাইম করে তারা অ্যাকাউন্টেবলও হবে, আর তাদেরকে রিফর্ম করা হবে। First is international background. India's juvenile justice framework is deeply influenced by global child rights standards, UN Convention on the Rights of the Child, UNCRC 1989. India ratified the United Nations Convention on the Rights of Child in 1992. Key principles: best interest of the child, right to survival and development, non discrimination, participation, rights. It mandates that children in conflict with law must be treated with dignity and provided opportunities for rehabilitation and reintegration. তো এই যে ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, ইউএনসিআরসির আন্ডারে ইন্ডিয়াতে এই লটা বানানো হচ্ছে, তাতে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট দেখা যায়, তাদের সার্ভাইভাল আর ডেভেলপমেন্ট যাতে ঠিক করে রাখা যায়, আর তাদের সাথে যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয়, আর তারা যাতে সবকিছুতে পার্টিসিপেট করতে পারে, এই সব রাইটস আনা হয় এই অ্যাক্টের মধ্যে। যেই চাইল্ড কনফ্লিক্ট থাকে উইথ লয়ের সাথে কনফ্লিক্টে থাকে, তাকে কিন্তু অপরচুনিটি দেওয়া হয় যে তারা, মানে যে চাইল্ড কোনো ক্রাইম করেছে, অফেন্স করেছে, তাকে একটা চান্স দেওয়া হয় যাতে সে রিহ্যাবিলিটেট করতে পারে, মানে আবার পুনরায় নিজেকে ঠিক করে নিয়ে আবার সোসাইটিতে রিইন্টিগ্রেট মানে প্রবেশ করতে পারে।
Other international instruments কি কি? The act also draws from Beijing rules, focus on juvenile justice administration and diversion from formal judicial proceeding. তো বেইজিং রুলে ছিল যে জুভেনাইল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন আর ফর্মাল জুডিশিয়াল প্রসিডিং হবে না বাচ্চাদের ক্ষেত্রে। Riyadh Guidelines 1990 emphasize prevention of juvenile delinquency through social policies. Juvenile delinquency নিয়ে আমরা অন্য একটা ভিডিও করব, বাট juvenile delinquency হচ্ছে juvenile offenses। ঠিক আছে, তো সোশ্যাল পলিসিস বানানো হবে আর প্রিভেন্ট করা হবে juvenile delinquency মানে offenses। হাভানা রুলস 1990, it is also very important, এটা খুব ইম্পর্টেন্ট, provide standards for protection of juveniles deprived of liberty ensuring human conditions। তো যে স্ট্যান্ডার্ডস যেটা আছে জুভেনাইলের প্রোটেকশনে সেগুলোকে ইনক্রিজ করা হবে, তাদেরকে লিবার্টি দেওয়া হবে, আর তাদের জন্য হিউম্যান কন্ডিশন মানে ভালো কন্ডিশন রাখা হবে। Need for harmonization, the Juvenile Justice Act 2000 was enacted to comply with these standards. However, gaps remained in implementation mechanism, adoption procedures, institutional accountability। তো 2000 সালের যে অ্যাক্টটা ছিল সেটাতে কি হলো, ওটা কিছু কিছু জিনিসে কমপ্লাই করতে পারেনি, যেরকম ইমপ্লিমেন্টেশন মেকানিজম, অ্যাডপশন ছিল, আর ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। দ্য 2015 act was enacted to strengthen compliance with these international norms. Next point is constitutional and legal background in India. So, the act is rooted in the Indian constitution, which mandates protection of children. Article 15(3) permits social laws for children. Article 15(3) তে বাচ্চাদের জন্য social laws আছে। Article 21 right to life and dignity, এটা জানি। Article 39 E and F protection of children from abuse, moral and physical abandonment। তো বাচ্চাদেরকে যাতে moral বা physical abandonment না করা হয়, abuse না করা হয়, তার জন্য protection দেয়। Article 45 and 47 duty of the state to ensure development and welfare of children. Article 45 and 47 এ স্টেটের যে ডিউটি রয়েছে যে বাচ্চাদের ওয়েলফেয়ার দেখবে সেটাই। Thus juvenile justice legislation is not merely statutory but constitutionally driven। তো এটা কনস্টিটিউশনাল থেকেও মানে অ্যাকচুয়ালি জুভেনাইল জাস্টিস অ্যাক্টটা কনস্টিটিউশন থেকে ডিরাইভ করেছে। Evaluation of the juvenile justice laws in India. Before 2015, India's juvenile justice system evolved through several stages. Apprentices Act 1950, 1850, early attempt to reform delinquent children। তো এটা প্রথম ছিল 1850 সালে অ্যাপারেন্টিস অ্যাক্ট। অ্যাপারেন্টিস মানেও বাচ্চাদেরকে বোঝানো হয়, মানে যারা হচ্ছে অ্যাডাল্ট নয়, 14 বছরের পরে, তো যাতে তাদের অফেন্সেস কম করা হয় সেটার জন্য রিফর্ম আনা হয়। রিফর্মেটরি স্কুলস অ্যাক্ট 1897 ফোকাস অন ইনস্টিটিউশনাল কারেকশন, মানে ইনস্টিটিউশন মানে স্কুলসে বাচ্চাদেরকে কারেক্ট করা হবে, মানে তাদের মোরালস শেখানো হবে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1986 ফার্স্ট ইউনিফর্ম ল অ্যাক্রস ইন্ডিয়া। প্রথম ইন্ডিয়ার যে জুভেনাইল ল ছিল সেটা হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1986। Juvenile Justice Act 2000 based on UNCRC principle। তো UN মানে United Nations Child Rights Convention on Child Rights, এটার ওপর বানানো হয়েছিল Juvenile Justice Act of 2000। Moving forward to the last slide of this PDF, however, the 2000 Act faced criticism for being overly lenient in serious crimes। তো সিরিয়াস ক্রাইমসে বেশি খুব লিনিয়েন্ট ছিল, কারণ তখন সবে মাত্র জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ইভলভ হচ্ছে। যে কোনো জিনিস ইভলভমেন্টের সময় তাতে লুপস থাকে, তাতে ল্যাক অফ নলেজ থাকে পিপলের, তার জন্যই তারা জানতো না যে কিরকম কি করলে হবে। সময়ের সাথে ক্রাইমস চেঞ্জ হয়েছে, তো অ্যাডপশনও চেঞ্জ হয়েছে। উইক এনফোর্সমেন্ট, এই আইনটা তখন খুব কম এনফোর্স হয়েছিল, বা এটাকে ইনফোর্স করানোর জন্য পার্টিকুলার লস বা এক্সিকিউটিভস ছিল না। ল্যাক অফ ক্ল্যারিটি ইন অ্যাডপশন লস তো তখন 2000 সালে ঠিক করে আসেনি। ন্যাশনাল ডেভেলপমেন্টস লিডিং টু 2015 অ্যাক্ট। তো 2015 অ্যাক্টের পর কি কি ন্যাশনাল ডেভেলপমেন্ট হলো? রাইজিং জুভেনাইল ক্রাইম কনসার্ন, এনসিআরবি ডেটা ইন্ডিকেটেড an increase in crimes by juveniles, especially in the 16 to 18 age group. Debate arose regarding mental maturity versus chronological age। এই যে 2015 সালে চেঞ্জটা আসলো, এটাতে বোঝা গেল যে মেন্টাল ম্যাচিওরিটি বাচ্চাদের কেমন, মানে একটা বাচ্চা নিজের বয়সের হিসেবে কতটা ম্যাচিওর হচ্ছে সেটা দেখা হলো।
যে এজের সাথে তার ম্যাচুরিটি লেভেল কিরকম। ইম্প্যাক্ট অফ দ্য 2012 Delhi gang rape case. One of the accused was juvenile, 17 years old. He received only 3 years in reform home, the maximum under the 2000 Act. This triggered nationwide protests, demand for stricter juvenile laws, debate on whether juveniles committing heinous crimes should be treated as adults. তো নেশন ওয়াইড প্রোটেস্ট হতে শুরু করলো, বিকজ একটা 17 বছরের বাচ্চা যখন রেপ কমিট করছে, এমন একটা হিনিয়াস রেপ কমিট করছে, তো সেখানে মাত্র 3 বছরের জেল রিফর্মের জন্য। তো এটা তো ঠিক নয়, তার জন্য প্রোটেস্ট হলো, আরো জুভেনাইল লস চেঞ্জ করার কথা বলা হলো, আর ডিবেটস হলো যে এরকম যদি ক্রাইম করে কোনো জুভেনাইল তাহলে কিরকম পানিশমেন্ট দিতে হয়। Legislative response: the government introduced reforms to allow trial of 16 to 18 years old as adults for heinous offences. After assessment, introduce preliminary assessment by Juvenile Justice Board, strengthen institutional accountability. তো 16 থেকে 18 বছরের বাচ্চাদের হিনিয়াস ক্রাইমস এর ওপর ট্রায়াল হবে, আর প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট হবে যে তার মেন্টাল কন্ডিশন কেমন, আর ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি মানে সে যেখানে আছে সেখান থেকে তাকে অ্যাকাউন্টেবল মেনে চলা হবে। Need to reform adoption laws. Earlier system lacked transparency, uniform procedure, speed in adoption. তো আগের সিস্টেমে কিন্তু স্পিড ছিল না, ইউনিফর্ম প্রসিডিওর ছিল না, আর ট্রান্সপারেন্সি ছিল না, তো সেটাতেই ক্ষতি হতো। সরি, আই থট কি ওটা লাস্ট স্লাইড, বাট নয়, সরি ফর দ্য interruption. Okay. The 2015 Act recognized Central Adoption Resources Authority (CARA) as statutory body, simplified in country and inter-country adoption. তো অ্যাডপশনের জন্য সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বানানো হলো, আর কান্ট্রিতে ইন্টার কান্ট্রি অ্যাডপশনও করা হলো, মানে বাইরের লোকও অ্যাডপ্ট করতে পারে। স্ট্রেংথেনিং চাইল্ড প্রোটেকশন মেকানিজম, ইনক্রিজিং cases of child trafficking, abuse and exploitation, child labor and abandonment. তো এই কেসেসগুলো বেড়ে চলেছিল, চাইল্ড ট্রাফিকিং, অ্যাবিউজ, এক্সপ্লয়টেশন আর চাইল্ড লেবার অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট হচ্ছিল। The Act aimed to provide clear classification of children, strengthen child welfare committees, introduce stricter penalties for crime against children. তো যদি বাচ্চাদের প্রতি কোনো ক্রাইম হয় তাহলে সেটার জন্য পেনাল্টি বেশি হতো, আর সিডব্লিউসি বানানো হলো, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিস, অ্যান্ড ক্লিয়ার ক্লাসিফিকেশন অফ চিলড্রেন দেওয়া হলো, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখে নিয়েছি যে হু ইজ আ জুভেনাইল অ্যান্ড হু ইজ আ চাইল্ড। Conclusion: the history of juvenile justice in India reflects a dynamic and evolving commitment to protecting and rehabilitating young offenders. তো যে young offenders আছে তাদেরকে রিহ্যাবিলিটেট করা আর প্রোটেক্ট করা, এটাই হচ্ছে এই অ্যাক্টের মেন কাজ। From the enactment of the Juvenile Justice Act 1986 to the more comprehensive Juvenile Justice Care and Protection of Children 2015, India has continually refined its approach to align with international standards and address the unique needs of minors in conflict with the law. তো মাইনার্সদের যে নিডস আছে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করলো। These legislative efforts underscore a broader societal understanding that children, even when involved in serious offenses, require a justice system that emphasizes rehabilitation over retribution. তো এই যে বাচ্চারা আছে যারা যারা হয়তো ম্যাচিওর এনাফ, তারা বুঝতে পারছে তারা ভুল করছে, কিন্তু তাদেরকে রিহ্যাবিলিটেট করা এটা কিন্তু খুব দরকার, যে তাদের কিভাবে মেন্টালি প্রিপেয়ার করা যায় যাতে তারা আরো বেটার মানুষ হতে পারে আফটার দ্য পানিশমেন্ট। তাদের রেট্রিবিউট করা মানে পানিশ করা হচ্ছে এই অ্যাক্টের মেন মোটিভ ছিল না। The significant amendments over the years, especially in response to the high profile incidents and public discourse, highlight the delicate balance between ensuring justice and fostering the healthy development of juveniles. তো জুভিনাইলসরা যাতে হেলদি ডেভেলপ করতে পারে আর তাদের আর পাবলিক যাতে জাস্টিস পায় এই হিনিয়াস ক্রাইমসে, সেটা দেখা হবে। As India moves forward, the focus must remain on effective implementation and continuous improvement of the juvenile justice system. This includes adequate training for those involved in juvenile care, robust monitoring mechanisms, and a supportive environment for the reintegration of young offenders into society. Addressing the root causes of juvenile delinquency, such as socioeconomic challenges and lack of education, is crucial for creating a just and equitable system. Basically, এই জুভিনাইলরা কেন ক্রাইম করে, কেন কি সোশিও ইকোনমিক চ্যালেঞ্জেসের
এর জন্য, আবার ল্যাক অফ এডুকেশনের জন্য। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় যে জুভিনাইলদেরকে যদি আমাদের সেখান থেকে বের করতে হয়, তাহলে আমাদেরকে সেরকমই এই লকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে ঠিক কি ভুল কি। তারা যতই ম্যাচিওর হয়ে যাক না কেন, তাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাওয়াটা রিহ্যাবিলিটেশন বা রিইন্টিগ্রেশনের দ্বারাই সম্ভব। দ্য জার্নি অফ দ্য জুভেনাইল জাস্টিস ইন ইন্ডিয়া is far from over. It is a testament to the country's ongoing commitment to nurturing a fair, compassionate, and rehabilitative approach to juvenile delinquency. এখনো অনেক দূরে আছে আমাদের সেই জায়গায় পৌঁছানো যেখানে জুভিনাইলদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো। By continuing to evolve and adopt, India can ensure that its juvenile justice system not only holds young offenders accountable but also provides them with the opportunity to become responsible and productive members of society. তো এই জুভিনাইল জাস্টিস অ্যাক্ট তাদেরকে একটা রাস্তা দেখায় যে তারাও সোসাইটিতে আবার রিইন্টিগ্রেট হতে পারে, আর একটা ভালো মেম্বার অফ সোসাইটি হয়ে প্রোডাক্টিভ কোনো কাজও করতে পারে। এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। আমি জানি ভিডিওটা একটু লং হয়েছে, বাট আই গেস এটা মোর ইনফরমেটিভ দেন ইউ গেট ইন দ্য সাইটসে যতটা পাবে তার থেকে এটা আই গেস বেশি ইনফরমেটিভ, আর আমি হয়তো সহজ ভাষায় সেটা বোঝাতে সক্ষম হয়েছি। প্লিজ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, অ্যান্ড শেয়ার করবেন উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।